গতকাল রাতে জনাব সার্জিস আলমকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে, কারণ তিনি আচরণবিধি লঙ্ঘন করছে। অর্থাৎ 9টা হচ্ছে লাস্ট টাইম, এরপরে আর নির্বাচনী প্রচারণা করা যায় না। সার্জিস আলম 10টার সময় নির্বাচনী প্রচারণা করছে। অথচ আল্লামা জনাব তারেক জিয়া লন্ডনী তিনি এই দেশে এসে নির্বাচনী কার্যক্রম শুরুই করছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। প্রিয় ভাই বোনেরা, আজ রাত অনেক হয়েছে। একটু বলি, তিনি এদেশে আসার পরে তাকে প্রধানমন্ত্রীর প্রোটোকল দেওয়া হয়েছে। হাজার হাজার সেনা সদস্য, বিজিবি, পুলিশ হাজার হাজার তাকে প্রোটোকল দিয়েছে। কোন আইনে তাকে এই প্রোটোকল দেওয়া হলো? এবং যেদিন তফসিলের পরে, যেদিন আনুষ্ঠানিকভাবে 20 এবং 21 তারিখে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণার সুযোগ দেওয়া হইলো, সেদিনে তিনি সিলেট গিয়ে তিনি আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী যাত্রা শুরু করলেন। কেমনে একটু হিসাব দেই। যদি ইসির আইন অনুযায়ী ধরে নেই যে রাত্র 9টার পরে নির্বাচনী কার্যক্রম করা যাবে না, অথচ জনাব তারেক রহমান সেদিন সিলেট থেকে একদম নারায়ণগঞ্জ পর্যন্ত পথসভা করতে করতে ঢাকার মধ্যে আসছে, এবং সেদিন রাত্র ভোর 5টা পর্যন্ত, 4টা-5টা পর্যন্ত সেদিন জনাব তারেক রহমান এই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে দৃষ্টান্ত এক্সাম্পল সেট করছেন, সেট করার মধ্য দিয়ে তিনি তার রাজনৈতিক যাত্রা শুরু করছে। এবং সারা রাত তিনি সেদিন পথসভা করছেন, সমাবেশ করেছেন, মহাসমাবেশ করেছেন। এর মধ্য দিয়ে নির্বাচনী আচরণ তিনি শুরু করছেন। এক দেশ দুই নীতি। জনাব তারেক রহমান যদি হয় তার জন্য কোনো আইন নাই, কিন্তু সার্জিস আলম যদি হয় তার জন্য আইন আছে। নাহিদ ইসলাম যদি গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণা করে তার জন্য আইন আছে। যদি আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণা করে তাদের জন্য আইন আছে। যদি জামাত ইসলামের নেতাকর্মীরা হ্যায়ের পক্ষে প্রচারণা করে তাদের জন্য আইন আছে। কিন্তু জনাব তারেক রহমান যদি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে, লঙ্ঘন করে রাত 4টা পর্যন্ত সমাবেশ করেন, গণসমাবেশ করেন, পথসভা করেন, আচরণবিধি ভাঙেন, তাকে ডেকে জিজ্ঞাসা করার মতো লোক বাংলাদেশে নাই। এই জন্যই খালিকুজ্জামান বলছিলেন যে সারতে ডাক্তার খালিকুজ্জামান বলছে না, সারতে পায়ের তলা তার সাফা করে ফেলছেন, খালি করে ফেলছেন। খালিকুজ্জামান ভাই শুধু রাগ করে বিষয়টা বলছে এমন না। বিষয়টা বাংলাদেশে এটা ঘটতেছে, আমরা দেখতেছি। এক দেশে দুই নীতি চলতেছে। মিডিয়াগুলো অলরেডি একজনকে প্রধানমন্ত্রী বাড়াই ফেলছে, এখন কিন্তু ভোট হয় নাই। রিমেম্বার 1991 সালের কথা মনে রাখেন। আওয়ামী লীগ কিন্তু মন্ত্রী পরিষদ গঠন করে ফেলছিল, কিন্তু ক্ষমতা কিন্তু অন্য দল গেছে, মনে রাখেন। ইতিহাস সাক্ষী দেয়। আমরা লড়ছি, আমরা লড়বো। প্রত্যেকে ভিডিওটি আপনাদের নিজ নিজ ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিবেন এবং ডাউনলোড করে পোস্ট করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কপিরাইট ফ্রি থাকবে। এবং আমার এই পেজটি লাইক দিয়ে ফলো করবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, ইনশাআল্লাহ।